আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে NG-ROC পোর্ট ফরওয়ার্ডিং এর যে রিকানেক্টিং প্রবলেমটি আছে এটা কিভাবে ফিক্সড করবেন বা এর সম্ভাব্য সলিউশনগুলো কি। তো এর জন্য আপনি আপনার টার্ম্যাক্সে চলে যাবেন। আমার অলরেডি এখানে NG-ROC ইনস্টল করা আছে। তো প্রথমে আমি প্রবলেমটা দেখাই যে কি প্রবলেমটা হয়। তো প্রথমে আমি আমার যে সিস্টেমটা আছে NG-ROC এর এটি রান করব 80 পোর্ট দিয়ে। তো আমরা পোর্টটি যখন রান করব তখন আমার এখানে দেখতে পাচ্ছেন রিকানেক্টিং লেখা আসছে, আমার এখানে কানেক্টিং হচ্ছে না। তো এটার যে সলিউশনটা, প্রথম যে সলিউশন সেটা হচ্ছে আপনি যদি ডাটা কানেকশন ব্যবহার করেন বা ওয়াইফাই ব্যবহার করেন, জাস্ট আপনার হটস্পটটা অন করবেন। তো হটস্পট অন করার কিছুক্ষণ পরেই দেখবেন আপনার এখানে অনলাইন চলে আসছে, আপনার এটা কানেক্টেড হয়ে গেছে। আমরা জাস্ট একটু ওয়েট করব, আপনার 1 থেকে 1.5 মিনিট টাইম লাগতে পারে, আমরা ওয়েট করব। আর এটা হওয়ার কারণ কি, NG-ROC এর যে আপডেট ভার্সনটা আছে, এটা হওয়ার যে আপডেট ভার্সনটা আছে এই ভার্সনগুলো আর কি এরকম প্রবলেমটা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি অনলাইনে চলে আসছে। তো কারণটা কি, আমরা এখানে হটস্পট অন করছি, বাট এখন আমরা হটস্পটটা অফ করে দিতে পারি, কোনো সমস্যা নাই অনলাইনে আসার পর। কিন্তু অনলাইনে আসার আগে আপনার অবশ্যই, যদি আপনি NG-ROC এর যে লেটেস্ট ভার্সন আছে এটা ব্যবহার করেন, অবশ্যই আপনার হটস্পট অন করতে হবে। আপনি যদি ডাটা কানেকশন দিয়ে ব্যবহার করেন তারপরে আপনার হটস্পটটা অন করতে হবে, তাহলে আপনার এই যে রিকানেক্টিং প্রবলেমটি আছে এটি সলভ হবে। আর এখানে আরেকটি সমস্যা আছে, সেটা হচ্ছে অনেকের ফোনে যদি আপনার ওয়াইফাই আছে, আপনি ওয়াইফাই অন করলেন, এখন যদি আবার হটস্পট অন করতে চান তখন ওয়াইফাই বন্ধ হয়ে যায়। আবার হটস্পট অন করলে ওয়াইফাই বন্ধ হয়, ওয়াইফাই বন্ধ করলে হটস্পট অন হয়। তো এই যে প্রবলেমটা আছে, এদের জন্য কি সলিউশন? এদের জন্য সলিউশনটা হচ্ছে NG-ROC এর যে ওল্ড ভার্সন আছে সেটা ব্যবহার করা। তো সেটা কিভাবে ব্যবহার করবেন, Ctrl+C দিয়ে আমরা এটা কেটে দিলাম, ls করে এন্টার করলে আপনারা দেখতে পাচ্ছেন NG-ROC এর ফাইলটা আমার এখানে আছে। আমি কি করব, rm লিখে NG-ROC লিখে এন্টার করে দিব, যার ফলে আমাদের এই যে ফাইলটা আমার সিস্টেমে আছে এটি রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ls করলে এখন আমাদের এখানে কোনো ফাইল দেখাচ্ছে না। তো আমরা এখন যে কাজটি করব, আমাদের যে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজার চলে যাবো। এখান থেকে আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এরকম একটা জিপ ফাইল আপনাকে ডাউনলোড লিঙ্ক দিব, আপনি এখান থেকে জিপ ফাইলটা ডাউনলোড করবেন। সেটা হচ্ছে 2.2.8, এই যে ফাইলটা, এই ফাইলটা। তো এই ফাইলটার ভিতরে যখন আপনি ঢুকবেন বা এক্সট্র্যাক্ট করবেন তখন আপনি এই যে NG-ROC এর এই ফাইলটা পাবেন। এই ফাইলটা জাস্ট কপি করবেন, কপি করে আপনার ফোন মেমোরিতে রাখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ফাইলটা আমার এখানে আছে। তো আমি এখন কি করব, আমরা আপনাদের এই যে কমেন্টটা টাইপ করবো, এই কমেন্টটা আপনাদের এখানে দিয়ে দিব। তো জাস্ট এই যে কমেন্টটা আছে এই কমেন্টটা কপি করলাম। তো কপি করে জাস্ট আমরা টার্ম্যাক্সে পেস্ট করে দেব। পেস্ট করলে আপনার SD কার্ড থেকে ওই NG-ROC ফাইলটা আনবে, এটার পারমিশন দিয়ে দিবে, এক্সিকিউট সব কিছু করে দিবে। আর এর আগে অবশ্যই আপনার যে টার্ম্যাক্স আছে, টার্ম্যাক্সের যে SD কার্ড পারমিশনটা আছে, এই যে অ্যাপ পারমিশনে কি এই যে এখানে টিক আছে দেখতে পাচ্ছেন, টিকটা দিয়ে দিবেন অবশ্যই, স্টোরেজ পারমিশন, তাছাড়া কিন্তু এটা কাজ করবে না। তো দিয়ে জাস্ট এটা ইন্টার করে দিবেন, ইন্টার করেই ls করলেই আপনি দেখতে পাবেন যে আপনার NG-ROC এর যে ফাইলটা এখানে চলে আসছে। তো এখন আপনি জাস্ট এটার যে রান কমেন্ট আছে আমরা এটা দিব, ইন্টার করলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো হটস্পট অন নাই, কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন আমার এটা অনলাইনে চলে আসছে। তো আমরা একটু ওয়েট করি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনলাইনে চলে আসছে অলরেডি। তো এটার কারণ কি, কারণ আমি এটার ওল্ড ভার্সনটা ব্যবহার করেছি, আমি ব্যবহার করেছি 2.2.8 এই ভার্সনটি যখন আপনি ব্যবহার করবেন আপনার কোনো প্রকার হটস্পট অন করার কোনোই দরকার নাই। তো আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন।